অর্থাৎ রবিবার আর সোমবার দুপুর 12টার মধ্যে, এই সময়ের মধ্যে যদি আমাদের বিদ্যালয়গুলোর বিষয়ে সুনির্দিষ্ট কোনো মতামত প্রেরণ করা না হয়, তাহলে সারা বাংলাদেশের 20,000 অভুক্ত শিক্ষক পরিবার রাস্তায় নেমে যমুনা অভিমুখে লং মার্চ যাত্রা করবে বলে আমি বিশ্বাস করি। আমাদের এই জাতি গড়ার কারিগর শিক্ষক সারা বাংলাদেশের 5,000 অধিক বিদ্যালয়ের যেই শিক্ষকগণ অত্র অঞ্চল থেকে এই বৃষ্টির মধ্যে রৌদ্রের ভিতরে কষ্ট করতেছে, আশা করি আপনি অতি দ্রুত আমাদের একটা খুশির সংবাদ দিয়ে আমাদের কর্মস্থলে পাঠাবেন। যেখানে শিক্ষা দিয়ে থাকেন সেই কোমলমতি শিশুরা সেই শিক্ষা থেকে শিক্ষা পেয়ে থাকে, কিন্তু অথচ পার্শ্ববর্তী স্কুলের যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় সেই সুযোগ সুবিধা তারা পায় না। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমরা বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে 2013 সাল থেকে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের আমল থেকে শুরু করে আমরা সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীদের পাশে বিভিন্নবার ধর্ণা দিয়েছি, হাজারবার স্মারকলিপি প্রদান করেও তৎকালীন কুচক্রী মহলের তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নজরে মদতপুষ্ট হতে পারিনি আমরা। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা অবগত আছেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি তাদের ন্যায্য অধিকার ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সারা বাংলাদেশ থেকে শিক্ষকদের এইখানে নিয়ে এসে জমায়েত করে দীর্ঘদিন যাবৎ 2016 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করে এসেছি, হাঙ্গার স্ট্রাইক করেছি, কিন্তু তৎকালীন সরকারের সময়ে আমাদের এই বিষয়টা নিয়ে কোনো ধরনের কোনো গুরুত্ব দেওয়া হয়নি। তৎকালীন সরকারের মদতপুষ্ট সচিব মহোদয়গণ অত্যন্ত সুকৌশলে আমাদেরকে বাতিল করে রেখে প্রজ্ঞাপন জারি করে বিদ্যালয়গুলোর অস্তিত্ব বিলীন করে দেওয়ার যে চক্রান্ত করেছিল, সেই চক্রান্তের বেড়াজাল থেকে 5 আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের ইন দ্য মিড টার্মের গভর্নমেন্ট আমাদের দিকে সুনজর দিয়েছিলেন। 2রা ফেব্রুয়ারিতে আমাদের আন্দোলনের মুখে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে চিঠি প্রেরণ করা হয়েছিল, সেই চিঠি নিয়েও তৎকালীন সময়ের সচিবদের 2-1 সচিব এখনো তাদের স্বপদে বহাল থেকে আমাদের বিদ্যালয়গুলোকে কৌশলে বাদ রাখার পরিকল্পনা করে যাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, আপনারা নিশ্চয় অবগত আছেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সারা বাংলাদেশ থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বিন্দু অক্লান্ত পরিশ্রম করে দিনের পর দিন অর্ধাহারে অনাহারে ভাতকে পেটে ভাত থাকে না, দুবেলা দুমুঠো ভাত না পেয়েও তারা শিক্ষার আলোকে প্রাথমিক শিক্ষার মানকে উন্নত করার লক্ষ্যে কোমলমতি শিশুদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে। উইদাউট স্যালারিতে মাসের পর মাস নয়, বছরের পর বছর নয়, যুগের পর যুগ তারা অবহেলিত হয়ে তাদের শিক্ষার মানকে প্রাথমিক শিক্ষার মানকে উন্নতি করার কাজে লিপ্ত হয়েছে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের শিক্ষকদের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কনসালটেন্ট কমিটিকে সুপারিশের প্রতিবেদনের প্রতি অত্যন্ত আস্থা এবং শ্রদ্ধা জানিয়ে বর্তমান ইন দ্য মিড টার্মের গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে সবিনয় অনুরোধ করছি, অল্প দিনের মধ্যে আগামী রবি এবং সোমবার অর্থাৎ রবিবার আর সোমবার দুপুর 12টার মধ্যে, এই সময়ের মধ্যে যদি আমাদের বিদ্যালয়গুলোর বিষয়ে সুনির্দিষ্ট কোনো মতামত প্রেরণ করা না হয়, তাহলে সারা বাংলাদেশের 20,000 অভুক্ত শিক্ষক পরিবার রাস্তায় নেমে যমুনা অভিমুখে লং মার্চ যাত্রা করবে বলে আমি বিশ্বাস করি। আপনারা নিশ্চয় অবগত আছেন, মানুষের পিঠ যখন দেয়ালে থেকে যায় তখন তার কোনো মৃত্যুর ভয় থাকে না। আমাদের দীর্ঘদিন যাবৎ বৈষম্যের শিকার হয়ে অভুক্ত থেকে বাংলাদেশের শিক্ষার মান উন্নয়ন করে আমরা যে বঞ্চিত হয়েছি, আমাদের পিঠ এখন দেয়ালে থেকে গেছে, আমরা আর কোনো মৃত্যুর ভয় পাই না। ভাই বোনেরা, আপনারা অবগত হবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এই কনসালটেশন কমিটি বিভিন্নভাবে তথ্যপত্র নিয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে তথ্য নিয়ে তারা একটা সুপারিশ প্রতিবেদন করেছে এবং আমরা বিশ্বাস করি মাননীয় প্রধান উপদেষ্টা তাদের সেই প্রতিবেদনের অবশ্যই যথাযথ যৌক্তিক মূল্যায়ন করবে। যদি মূল্যায়ন করা না হয়, তাহলে আমি আপনাদের মাধ্যমে সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে সারা বাংলাদেশের সমস্ত শিক্ষকদেরকে আগামী রবিবার এই প্রেস ক্লাবের সামনে জমায়েত হয়ে আগামী সোমবার দুপুর 12টার মধ্যে যমুনা অভিমুখে লং মার্চ করার জন্য ঘোষণা দিচ্ছি। আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে, বিশেষ করে বর্তমান ইন দ্য মিড টার্মের গভর্নমেন্টকে তাদের কার্যপরিধির সমস্ত কার্যপরিধির আলোচনা না করে, সমালোচনা না করে তাদেরকে দীর্ঘায়ু কামনা করে এবং আমাদের এই বিদ্যালয়গুলোর সুনির্দিষ্ট একটা মতামত প্রেরণ করবে বলে বিশ্বাস করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। আমাদের এখানে উপস্থিত হওয়ার উদ্দেশ্য
আমাদের দাবি 5,000 বাদ পড়া 5,000 প্রায় বেসরকারি প্রাইমারি প্রতিষ্ঠান অবহেলিত 18 তারিখ সচিবালয় থেকে চিঠি হয়েছে। সেই চিঠি 5,000 বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন। উক্ত স্মারকলিপি আমাদেরকে অনুমোদন দিয়ে যথাযথ মর্যাদায় 5,000 স্কুলের প্রতিষ্ঠান আমরা যাতে বাড়ি গিয়ে প্রতিষ্ঠানের কার্যক্রম চালু রাখতে পারি। আমরা আশা করি অনতি বিলম্বেই ইউনুস স্যার আমাদের একটি ভালো সুসংবাদ দিবেন, কারণ সে একজন বিশ্ব চিন্তাবিদ নেতা। আমাদের এখন তার হাতে আমাদের ক্ষমতার হস্তক্ষেপ। তিনি যদি আমাদের অনুমোদন ওই চিঠিকে অনুমোদন দেন তাহলে আশা করি আমরা দ্রুত বাড়ি ফিরে যেতে পারবো। বাড়ি ফিরে গিয়ে আমরা প্রতিষ্ঠানের সাথে করে বাচ্চাদের পাঠদান করাইতে পারবো। এবং আমরা উদ্দেশ্য করে বলতে চাই যে অত্র দীর্ঘদিন যাবৎ আমরা সকল প্রতিষ্ঠানগুলো 5,000 যেইগুলো নোট করা হয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের দলিল আছে, পর্চা আছে, খাজনা দেওয়া আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং উপজেলা যাচাই বাছাই আছে, জেলা যাচাই বাছাই আছে, বিভাগীয় যাচাই বাছাই আছে। সকল কিছু কাগজপত্র গণশিক্ষা মন্ত্রণালয় আমরা প্রণয়ন করেছি যথাযথ মর্যাদায়। সেই কাগজের ভিত্তিতে 5,000 স্কুল তারা আমাদের অনুমোদন দিয়ে আপনার ওখানে পাঠিয়েছেন। আমরা আশা করি সারা বাংলাদেশের অবহেলিত শিক্ষকদের পাশে আপনি দাঁড়িয়ে আপনার একটি সিগনেচারের মাধ্যমে অনুমোদন ঘোষণা দিয়ে গণশিক্ষা মন্ত্রণালয় অনতিবিলম্বে পাঠিয়ে আমাদেরকে একটি খুশির সংবাদ দিবেন। আমরা সেই খুশির সংবাদের আশায় আজকের যারা জাতি কারিগর যারা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা পাঠদান করিয়ে থাকেন, বাচ্চা কাচ্চা মা এবং বাবার জন্মদাতা পিতামাতা, কিন্তু শিক্ষা চক্ষুদাতা হলো শিক্ষকগণ। যেই গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাইমারি প্রতিষ্ঠানগুলোই প্রথম পরিশ্রম দিয়ে আমরা বাচ্চাদের মানুষের মতন মানুষ করে 5ম শ্রেণী পর্যন্ত পাঠদান করে থাকি। আমাদের প্রতিষ্ঠানগুলোতে যেই শিক্ষক রয়েছে প্রত্যেক শিক্ষকেরই যোগ্যতা অবশ্যই কাগজপত্র মন্ত্রণালয় প্রণয়ন করা আছে। তাই তার প্রেক্ষিতে আমরা 5,000 প্রতিষ্ঠান সারা বাংলাদেশ থেকে একটি চিঠি আপনার কাছে টেবিলে রাখা আছে। আপনি অতি দ্রুত চিঠিকে বাস্তবায়নের রূপ নিয়ে আপনার সই দিয়ে আপনি গণশিক্ষা মন্ত্রণালয়কে পাঠাইবেন। আমরা খুশির সংবাদ নিয়ে আপনার কাছে আমাদের এই জাতি গড়ার কারিগর শিক্ষক সারা বাংলাদেশের 5,000 অধিক বিদ্যালয়ের যেই শিক্ষকগণ অত্র অঞ্চল থেকে এই বৃষ্টির মধ্যে রৌদ্রের ভিতরে কষ্ট করতেছে, আশা করি আপনি অতি দ্রুত আমাদের একটা খুশির সংবাদ দিয়ে আমাদের কর্মস্থলে পাঠাবেন এই আশা ব্যক্ত করে আপনি আপনার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। এখন সর্বোপরিময় আপনি বাংলাদেশের ক্ষমতাধর ব্যক্তি, আপনি যদি আমাদের পাশে দাঁড়ান আমরা আপনার পাশে থাকব। কথা দিলাম সকল শিক্ষকের পক্ষ থেকে, বেসরকারি শিক্ষকের কমিটির পক্ষ থেকে আপনার পাশে থাকবে আছে এই বলে আমি আমার সংক্ষিপ্ত শিক্ষক সমাজের পক্ষ থেকে আপনাকে আবারও অভিনন্দন জানিয়ে আপনার সুস্বাস্থ্য কামনা করে আমাদের দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।